আল্লাহ, যে মানুষটা এই মুহূর্তে তোমার কোরআনটাকে দেখে একটা বার শেয়ার করে অন্য মুসলমান ভাইদেরকে দেখার সুযোগ করে দিবে, তুমি তার জীবনের গুনাহ মাফ করে দিও। কমেন্টে আমিন লিখে যাবেন। क्या कभी अंबर से सूर्य बिछड़ता है, क्या कभी बिन बाती दीपक जलता है, क्या कभी अंबर से सूर्य बिछड़ता है, क्या कभी बिन ও মালিক, ও আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমরা আর জুলুম করব না, আল্লাহ আমরা আর জুলুম করব না, আল্লাহ আমরা আর গুনাহ করব না। আল্লাহ আমাদেরকে আপনি গুনাহমুক্ত জীবন দান করেন, আল্লাহ আমাদের তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ আমাদের ভিক্ষা চাই, আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই, আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই। আল্লাহ আপনার জমিনে বের হয়ে এসেছি, আল্লাহ আমাদের পাপের ফসল হিসেবে আমরা আজ কষ্ট ভোগ করছি। আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন, আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের আযাব দিবেন না, আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের পশু পাখির কষ্ট দিবেন না। ওগো মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি সকলের জন্য দোয়া করবেন, সবাই সবাইকে মাফ করে দিবেন আল্লাহর রাস্তে। ओ माई मेरी क्या फिक्र तुझे, क्यों आँख से दरिया बहता है? तू कहती थी तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है। जो सांझ ख्वाब देखते थे नैना, बिछड़ के आज रो ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কবলে ফেনী জেলা, ডুবে গেছে বাসস্থান, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। দর্শক, আমরা এবার নিয়ে রিপোর্ট দেখতে চাই। লক্ষাধিক বাসিন্দাকে উদ্ধারে একাধিক বোট নিয়ে কাজ করেছে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ডুবুরি দল। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে শতাধিক মানুষ। স্মরণকালে এমন বন্যায় ভাসেনি ফেনীবাসী। ছাগলনাইয়া উপজেলার এই গ্রামে পানিবন্দী অন্তত কয়েক শত পরিবার। ডুবে গেছে বাসস্থান, তলিয়ে গেছে ফসলি জমি। অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে আশপাশের উঁচু ভবনগুলোর ছাদে। ডুবে যাওয়া এমন অনেক বসত ঘরের চাল ও মাচায় আশ্রয় নিয়েছে শিশু ও মহিলারা। উদ্ধারকারী দলের বোট দেখলে ছুটে এসে জানাচ্ছেন স্বজনদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আকুতি। একদম ভয়াবহ, একদম ঠাই একদম অবস্থা খারাপ। সাদের উপরে এখানে যে 19-20 জন মানুষ, সাদের খাবে আনি আমাদের ভয়াবহ অবস্থা, আমাদের ভয়াবহ অবস্থা। ফেনী জেলার ছাগলনাইয়া, ফাজিলপুর, পরশুরামের গ্রামগুলোতে বাড়ছে পানি প্রবাহ। আটকে পড়া লক্ষাধিক বাসিন্দাদের উদ্ধারে একাধিক বোট নিয়ে কাজ করে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ডুবুরি দল। আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় শতাধিক মানুষ।
ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না, এটা মানে এবারই আমার মনে হয় প্রথম ভাই। খুব করুণ অবস্থা, কারে কি বাঁচাবো, কারে কি বাঁচাবো, মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি নাই। গতকালকে আমার কলিগের বাসায় আশ্রয় নিয়েছিলাম এদিকে, তো ওই সময় কম সময় পানি ছিল। আজকে ওনাদের একতলা বিল্ডিং পুরোটি ডুবে গেছে, ওনারা এক জায়গায় আশ্রয় নিছে, মানে ওইখানেও থাকার মতো না। তবে মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় আটকে পড়াদের সাথে মিলছে না যোগাযোগের সুযোগ, এতে উদ্ধার কাজে আসে ধীরগতি। তবে পানিবন্দী সকলকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানান নৌবাহিনীর এই কর্মকর্তা। বন্যা পরিস্থিতি মোকাবেলায় গতকালকে থেকেই নৌবাহিনী ফেনীবাসীর পাশে আছেন এবং বর্তমানে গতকালকে থেকে আমার উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। তাছাড়া আমাদের টোটাল 12টা বোট আছে, যে বোটগুলো এখন উদ্ধার কার্য চলতেছে এবং এটা একবারে সকাল থেকে শুরু হয়েছে, একটানা রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না হয় এটা চলতে থাকবে। ঘরবাড়ি ও ফসলি জমির মতো পানিবন্দী ফেনীর একমাত্র 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সব সরকারি প্রতিষ্ঠান। ফেনীর ছাগলনাইয়ের এই উপজেলার এক একটি বাড়ির ছাদ যেন এক একটি আশ্রয় কেন্দ্র। আশপাশের যে টিন শেডের ঘরের মানুষগুলো ছিল, তারা এখন শুধুই খুঁজছে একটু মাথা গোজার জায়গা এবং নিরাপদ একটি আশ্রয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ছাগলনাইয়া, ফেনী। আমারে বাঁচাও, ইয়া নফসি, ইয়া নফসি বলে যে জিকির শুরু হবে, এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান থারথার করে কাঁপবে।